হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে তোমরা ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে হলো সোমবার, তো সোমবারের ব্লগটা কিন্তু সকাল 7:30 থেকেই স্টার্ট করতেছি। তো আমি কিন্তু সকালে একবার ঘুম থেকে উঠছিলাম, ওইটা মানে বাইরে ঠান্ডা লাগে, তো যার কারণে আরেকবারে আমি এদিকে কম্বলের নিচে ঢুকছি। তো এখন অব্দি কিন্তু আমি এই যে দেখো তোমরা খাটিয়ে আছি, তো খাটে থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো আমার এদিকে কানে নাই, কানের গলাতে নেই, গলার মানে খুব অদ্ভুত লাগতেছে, তাই না? কালকে পিকনিকে গেছি, পিকনিকতে আইতে আইতে প্রায় বেজে গেছে গা 7:30টার মতো। তো আমি জাঙ্গালিয়ে নেমে গেছিলাম গা, আমার একটা স্টুডেন্টের বাড়িতে ইনভাইট আসলো। তো ইনভাইট খেয়ে আইতে আইতে প্রায় 9:30টার মতো বেজে গেছে গা। তো যার কারণে এদিকে আমি গলারটা খুলে লাইছি, মানে রাস্তার মধ্যে আর রিক্সটা নিছি না। আর পিকনিকে যাওয়ার সময় তো আমি অন্যরকম কানের পরছিলাম, তোমরা দেখছোই। তো যার কারণে আমি কানেরগুলা আমার ফ্রেন্ড স্টুডেন্টের বাড়িতেই যাইতে যাইতে খুলে লাইছিলাম। না, তার বাড়ি গিয়ে খুলছিলাম, কারণ আমি বেশিক্ষণ অন্য কানের দিয়ে রাখতে পারি না। মানে সবসময় আমি তো তোমরা দেখোই টপ কানের দিই, আর অন্যরকম কানের আমি যদি মনে করো বিয়ে বাড়ি গিয়ে দিই, তাইলে দিয়ে বাইরে এসে কিন্তু আমি রাস্তার মধ্যে খুলে লাই, এরকম একটা ব্যাপার। মানে দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমার কত বড় একটা পার্সেল আইছে কালকে আমার বরকে দিতে। এই যে দেখো কত বড় একটা পার্সেল আছে। আর এদিকে কিন্তু আমার এই যে আমার বরে আয়াসেরা কিন্তু এদিকে সোয়েটার আর প্যান্ট লেগে দিচ্ছে, আর এদিকে আমার সোয়েটার। আর তো এদিকে ঘরটারও গুছাইতে লাগবো। আর বাইরে এখন কিন্তু রোদ উঠতেছে গা। তো আজকে তো সোমবার, তো সোমবারের ব্লগটা সকাল 7:30টার দিকে স্টার্ট করছে। আর এখন আমি উঠতে যাইতেছে, আর এদিকে দেখো মানে প্রচন্ড আলো। তো আমি ব্লগ শুট করতে করতে আমার হাতের থেকে মোবাইলটা পড়ে গেছে, ভাগ্যিস মানে নিচে পড়ছে না। আমি এই যে যখন পড়তো নিচে, তখন কিন্তু আমি মানে আমি খাটের এদিকে মানে হাতের থেকে মানে অনেকটা টাইম ধরে রাখছি। তার এইভাবে ধইরা মানে এভাবে ধইরা ব্লগ করাটা ভীষণ একটা টার্পের ব্যাপার। তো অনেকেই কিন্তু অনেক বাজে মন্তব্য করে, বাজে কমেন্ট করে। তো তোমরা সবাই উদ্দেশ্যে একটা কথা কমু, তোমরা এইরকম ভাবে ধৈর্য সেটা তুমি মানে 10-15 মিনিট কথা কইয়া দেখবা, আর এই ক্যামেরাটা অন কইরা তোমরা একটা কথা কইয়া দেখবা, ভীষণ একটা টার্পের ব্যাপার। মানে ক্যামেরাটা অন কইরা যে একটা কথা তুমি এমনি 100 কথা কইতে পারবা, কিন্তু ক্যামেরাটা অন কইরা তোমার একটা কথা আইতো না। তো ওইটা কিন্তু মানে যার যার একটা মনে করো যেরকম আমার ভাল লাগে জিনিসটা আমি করি। তো তোমরা ভাল লাগলে তোমরাও করো, কিন্তু বাজে কমেন্ট কাউরেই করো না। তো অ্যাকচুয়ালি আমার কাছে আই না করলে চলে, তো মাঝে মধ্যে 1-2টা তো আই। তো তারার উদ্দেশ্যে আমি কইতেছি, মানে কমেন্ট করার আগে মানে ভাববো যে আমরা খারাপ কিছু করি কিনা। যদি খারাপ কিছু করি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আমরা তো মানে খারাপ কিছুই করি না, আমরা তো ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি। তো ওইটার মধ্যে আমি জানি না মানে কি তোমরা মানে অনেক যারা করো আর কি, আমার কাছে এরকম আইই না। ধরো মাসে ধরো একটা যদি এরকম কমেন্ট আয়ে এরকম আর কি। তো তারার উদ্দেশ্যই কইতাছি, তারা কইতাম না, একজনে এরকম থাকে, 1-2জনে এরকম থাকে। তো যাই হোক, আমার পার্সেলটার মধ্যে কিতা আইছে ওইটা আমি আগে খুলি। আর এদিকে জালনা টালনা খুলছি না, তো যার কারণে একটা অন্ধকার অন্ধকার ভাব লাগতেছে। তো এদিকে আমি কত বড় পার্সেল আইছে, তো আমার বর কইতেছে কালকে রাত্রে খুলনের কথা, কিন্তু আমি কই না সকালে খুলুম, আমি এখন আর খুলতাম না। তো আমি কই রাত্রে এসে ফ্রেশ ট্রেশ হইয়া আমি কই আগে আমি ঘুমাই। তো দেখি পার্সেলটা কি কি। আমি কিন্তু বুঝ চালাইছি কি তা, কিন্তু তোমরা কইতাম না। তো এদিকে খুলতে অনেকটাই প্রবলেম হইতেছে। আচ্ছা, আমি খুললে আবার আইতেছি। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ওইদিকে পার্সেলটা খোলা হয়েছে, তো তোমরা দেখাইতেছি পার্সেলটা। এই যে একটা ব্ল্যাঙ্কেট আইছে, এরকম কিন্তু একটা ব্ল্যাঙ্কেট আইছে। জানি না এটা বড় হয়েছে না ছোট হয়েছে, দেখা তো লাগতেছে বড়ই হইব, কিন্তু দেখি। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে আনাইছি, আর আমরা করে কিন্তু 2টা ব্ল্যাঙ্কেট অলরেডি আছে। তো ওইটা ওই দিন অফারে আসলো, তো
তো অফারে আসলো আর অনেকটা কম প্রাইস, অনেকটা বড় আছে ফ্রেন্ডস, তোমরা দেখাইতেছি কতটা বড়। 2 জন গা দিতে পারবো এরকম, মানে এই যে অনেকটা বড়ই, 2 জন আরামসে গা দিতে পারবো। এই যে ব্ল্যাঙ্কেটের কালারটা কিন্তু খুব সুন্দর। তো আমি শুধু এরা মাত্র আনছি, আনার কারণটা হয়েছে গিয়ে সেরা ওই ঘরে মানে আর কয়দিন আমরা ঘরে ল্যাপ আছে, প্রায় 5টা 6টা ল্যাপ আছে। তো ব্ল্যাঙ্কেট 2টাই আছে, ভারী ব্ল্যাঙ্কেট 2টাই আছে। তো আমি এখন কিন্তু আর কেউ ল্যাপ গা দেয় না, তো যার কারণে আমি এই ব্ল্যাঙ্কেটটা আনাইছি। কারণ এখন তো উইন্টার ভ্যাকেশন বন্ধ দিয়েছে, আমার বোনরা কইতেছে আইতো, তো বোনরা দেখে আয়েনি। তো ওই রুমের লেগা কিন্তু ব্ল্যাঙ্কেট নাই, তো যার কারণে এই ব্ল্যাঙ্কেটটা আনা। এই যে কিন্তু খুব ভালোই পড়ছে। আর আমি তো ভাবছিলাম অনেক সময় কিন্তু ভালো দেখে অর্ডার দিই, কিন্তু অনেক সময় খারাপ কিছু পড়ে। তো না, ব্ল্যাঙ্কেটটা ভালোই আছে, মাত্র 500 টাকা নিচ্ছে। তো 500 টাকা আমি দেখছি, মানে অনেকে যে ফিডব্যাক দিছে ওইগুলো ভালোই ফিডব্যাক দিছে, এমনকি ফটো দিছে। তো যার কারণে আমি এটা অর্ডার দিছি, তো ভালোই আইছে। 500 টাকা আনতেছে, অনেক ভালো আইছে, অনেক কাপড়টা কিন্তু অনেক ভালো, মানে যারা তোমরা আনছো তারা কইতে পারবা। এই যে অনেকটাই সফট, এই যে। তো যাই হোক, আমরা এই করে এত ঠান্ডা লাগে না। আমরা তো এতদিন ওই যে পাতলা একটা কম্বল আসলো তোমরা দেখছো, ওই কম্বলটাই কিন্তু গায়ে দিতাম। তো এখন আবার এরা ওই কিছুদিন আজকের থেকে 4-5 দিন আগে কিন্তু অল্প স্বল্প ঠান্ডা নামাইছিল, তখন ব্ল্যাঙ্কেটটা নামানো হয়েছিল। তো এখন এটা নিয়ে আইছি এই রুমে লেগে। তো চলো সূর্য দর্শন করাই তোমরা রে। এই যে, আর এই যে তোমার যে গাড়ি ঘরটা, যে আমার গাড়ি ঘর কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু কেমন জানি লাগতেছে, মানে মোটেও ভালো লাগতেছে। তো গাড়িটা এখনো এই জায়গাতে আছে। তো আমরা এই জায়গাটা প্ল্যান করছি, এখন মানে দেখতে কেমন জানি লাগে, মানে বাড়িতে এসে এই ঘরটা। তো যার লাগে আমরা মানে এই জায়গা ভাল লাগতো না দিকে আমরা ভাবছিলাম যে ওইদিকে যে ওই রুমটা ওইটা খুললাম। তো আমরা ওইদিকে কিচেন রুম মানে করুম আর কি। তো কিচেন রুমটা আরো আগেই করতাম, তো করুম করে আর না করা হয়েছে না। তো তার লেগে ভাবছিলাম ওইদিকে কিচেন রুমটা করলে এই রুমটা খুলেলাম, মানে এটা এই যে রুমটা দেখতে পাচ্ছি এটা খুলে এটার মধ্যে গাড়িটা রাখুম। তো আমার বর কইতাছে এদিকে নাকি আবার মানে গাড়ি উঠার লেগে দিতে লাগবো, তো ওইদিকে জায়গাটা কমে যাবো গা। তো আমরা বাড়ির গাড়ি আইতো না, আর আমরা তো রাবারের বিজনেস তোমরা জানোই, তো আমরা বাড়ির গাড়ি আইতে লাগে কয়েকদিন পরে কিন্তু আমরা ভাই রাবারের গাড়ি আইয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু প্ল্যান বানাইছে আমরা এই সাইডটা পুরোটা বেড়া দিলাম। তো যার লেগে গাড়িটা আড়াই রাখছে না। তো দেখি বুধবারে তো বাড়ির থাকুম, আমি আমার বর মিল্লা কিন্তু এই জায়গাটা বেড়া দিলাম। আর আমরা ম্যাক্সিমাম বেড়াই কিন্তু আমি আমার বর মিল্লা দিলে। তো যদি ওই বেড়াটি প্রথমবার আমরাই দিছিলাম, আমি আমার বর দিছিলাম। তো বাঁশ দিয়ে দিলে কতদিন পরে পাল্টানো লাগে। তো এই বছর রড দিয়ে দেবো না, আর আমি আমার বর দিছি না। মানে সবসময় কিন্তু আমরা মানে এদিকে একটু ভাঙা ভাঙি হইলে আমরা দুজনে মিলে দিয়ালাই, কারণ আমিও পারি আমার বড় পারি। তো চলো তোমরা সঙ্গে থাকা, দেখতে থাকো, প্রচুর বকবক করছি সকালেই। তো এখন চাটা বানাই। তো ফ্রেন্ডস, এদিকে আমি চা আর এই যে দুধ দিয়ে পাস্তা কালকেও রান্না করছিলাম। কারণ আমরা ঘরে মানে দুধ থাকলে কেউই খাই না, বাবন তো খাই না, আর আমার বড় খাই না, আমিও খাই না। তো এই মানে আমার ননাসের বাড়িতে না মামি তার বাড়িতে দুধ দিলে আমরা এইরকম কিছু খাই শেষ করি, হয়তো পায়েস রান্না করি, সেদিন পায়েস রান্না করছিলাম, আর নয়তো মানে কিছু একটা কইয়া মানে এরকমই। আর পাস্তাগুলো অনেকগুলা রয়ে গেছে, 2 প্যাকেট আনছিলাম, তো এগুলা এরকম করে খাই শেষ করতেছি, কারণ এইরকম করে খাই আমরা বাড়ির তারা ভালো পাইছে। তো এদিকে আছে মুড়ি, চা আর পাস্তা। তো এখন খাওয়া দাওয়া করি। তো ফ্রেন্ডস, আমি এদিকে স্নান ধান করে একদম ফ্রেশ হয়েছি গা। তো এখন বাজে 12:30, আর এখন কিন্তু আমি আবার তোমরা মাঝে আইছি, তার মধ্যে আইতে পারছি না। ওই জায়গাটা ট্রাই করলাম বেড়া দেওয়ার, কিন্তু ভালো করে দিতে পারছি না। আমার শাশুড়িমা ভালো করে ধরতে পারে না। তো এইটা করতে করতে আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছে। এদিকে আমার শাশুড়িমা ফালা করে দিচ্ছে, এই যে এদিকে ফালা টালা করে দিচ্ছে, তারপরে আমি বেড়াটি বাঁধছি।
ভালো করে হয়েছে না, যদিও আমার বর ধরলে তো ঠিকঠাক করে ধরে, ও মানে বুঝে। তারপরে আমি তাড়াহুড়া করে রান্না করছি। তো এদিকে অল্প স্বল্প কাপড় চোপড় আসলো, ওইগুলো ধুইলাম। তো এদিকে শর্টকাট রান্না করছি। তো কি তা রান্না করছি দেখাই। এদিকে কালকে ডাল আসলো, এই যে কালকের ডাল, কালকের মাছ তরকারি রয়েছে। আর এদিকে আমি এখন লাউ তরকারি রান্না করছি, আর এদিকে মাছ তরকারি রান্না করছি। তো এখন খাওয়া দাওয়া করুম। আর আজকে তো ক্রিসমাস ডে, মানে হ্যাপি ক্রিসমাস ডে সবাইরে। তো মানে ভুলে গেছি আজকে যে ক্রিসমাস ডে বড়দিন। তো আজকে থেকে আস্তে আস্তে একটু একটু করে দিন বড় হইব। তো আজকের দিনে সবাই কিন্তু সেলিব্রেশন করব। তো আমি এখন অবধি জানি না আমরা করুম কি করুম না, তো করলে অবশ্যই শেয়ার করব।